শ্রমিক সংকট মোকাবিলা করার জন্য শুনছি একটা দারুণ ধান কাটা মেশিন মাঠে এসেছে। তো দেখা যাক, সামনে গিয়ে দেখি। সবাই তো ভিড় জমিয়েছে, আমি একটু দেখে নিই কিরকম কি ব্যাপার। তো দেখছি খুবই সুন্দর লাগছে মেশিনগুলো, একই কাছে দাঁড়িয়ে আছে, তো দারুণ লাগছে। তো মেশিনটা দেখছি চালু করে দিয়েছে, সামনের দিকে যাচ্ছে ধান কাটবে বলে। দেখা যাক, সকল বন্ধুদেরকেও দেখাচ্ছি কিরকম কি ধান কাটবে। তো দেখছি খুবই সুন্দর লাগছে, ধান কাটাটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ লাগছে। তো খুবই কম সময়ের মধ্যে ধান কেটে দিচ্ছে শুনছি। তো মেশিনটি এর আগে কে কোথায় দেখেছো কমেন্টের মধ্যে জানিও। তো মেশিনটার নাম দেখছি কুবেটার। তো এই মেশিনটার মূল্য এখন 28 থেকে 30 লক্ষ টাকা। তবে খুবই কম টাকাতে কেটে দিচ্ছে চাষি ভাইদের ধান। তো 1 ঘন্টাতে নিচ্ছে শুনছি 3 থেকে 3.5 হাজার টাকা। মেশিনটার কিন্তু মেনটেন্স খরচ প্রচুর আছে, কেননা ড্রাইভার নিয়ে নিচ্ছে সারাদিনে 2 থেকে 2.5 হাজার টাকা। তারপরেও অনেক খরচ আছে। তো সব কিছু খরচ বাঁচিয়ে যে এত টাকা রিস্ক নিয়েছে, কিছু টাকা হয়তো পাবে। তো যেটা পাবে খুবই সামান্য। তো আমি বলবো চাষি ভাইদের খুবই কার্যকরী একটি মেশিন। খুবই কম সময়ের মধ্যে মেশিনটা দেখছি ধান কাটছে। যদি ধান দাঁড়িয়ে থাকে তাহলে দেখছি 1 ঘন্টাতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বিঘা। জমি কেটে দিচ্ছে। আর যদি ধান শুয়ে পড়ে, মানে নিচে বিছানা হয়ে যায়, তাহলে একটু বেশি টাইম লাগবে। তবে আমি বলবো মেশিনটি খুবই ভালো, জলে কাদাতে দারুণভাবে ধান কাটা যাবে। তো যাদের গরু আছে, গরু চাষ আছে, তাদের হাতে কাটাই ভালো। তো এর আগে কে কে এই মেশিনে ধান কেটেছো কমেন্টের মধ্যে জানিও। তো খুবই সুন্দর লাগছে, পেছন দিকটাও দারুণ লাগছে। তো সামনেটা তো খুবই সুন্দর, অসাধারণ, দেখার মতন জিনিস। এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে মেশিনটি দেখার জন্য, কেননা খুবই নতুন মেশিন, খুবই একটি কার্যকরী মেশিন। তো এবার এই মেশিনে ধানগুলো ঢালা হবে। তো ধানগুলো দেখো কেমন লাগছে। তো দেখছি একটা দুটো খুঁটি আছে, বেশিটাই পরিষ্কার করে দিয়েছে। দারুণ দারুণ, খুবই সুন্দর। এইরকম মেশিন কে কোথায় আগে দেখেছো, কারা কারা দেখেছো তারা একটু কমেন্ট করে জানাবে। তো আমি বলবো এই মেশিনে ধান কাটা খুবই ভালো, কেননা হাতে কাটলে প্রচুর খরচ হয়। এই মেশিনে দেখছি অনেক কম খরচ, তবে হাতে কাটলে খড়গুলো লাভ হয়। তো যাই হোক, সচেতনমূলক একটা বার্তা দিচ্ছি। এই মেশিনে যখন ধান কাটা হবে, পেছনে পেছনে কেউ ঘুরবেন না, কেননা ড্রাইভার ভাই যখন সামনের দিকে দেখে মেশিনটা চালাচ্ছে, পেছন দিকে দেখতে পাচ্ছে না। একবার একবার তো পেছন দিকে ব্যাগ দিচ্ছে। তো কোনো কারণে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সমস্ত চাষি ভাইদেরকে বলবো, 2-4 বেড়া ঘোরার পরে আপনারা জমিতে যদি দু একটা ধান থাকে সেগুলো নিয়ে নেবেন। একটু পরে 4 বেড়া ঘোরার পরে এটা সবসময় খেয়াল রাখবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের সামনে। জয় হিন্দ, বন্দে ভারত। ভালো থাকবেন, ভালো রাখবেন।